একটি আন্দোলন, একটি লক্ষ্য এবং একজন নারী যিনি হয়ে উঠেছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্রতীক বা পরিচয় পেয়েছিলেন বাংলার বাঘিনী হিসেবে। ফারজানা সিথি, যিনি সাহসিকতা এবং দৃঢ়তার মাধ্যমে সকলের নজরে আসেন, আজ তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে বাকবিতর্কতায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি। এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর সেই সাথে ছড়িয়ে পড়ে নানা মতামত ও বিতর্ক। কেউ বলেছেন ফারজানা সিথি অতিক্রম করেছেন তার সীমা, আবার কেউ মনে করেন তিনি পরিস্থিতি অনুযায়ী সঠিক কাজ করেছেন। আপনার কাছে কি মনে হয়, ফারজানা কি সঠিক করেছে নাকি মাত্রা অতিক্রম করেছে? অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। কিন্তু যখন সমালোচনার ঝড় উঠল, তখন ফারজানা সিথি একটি সাহসী সিদ্ধান্ত নিল। তিনি ক্ষমা চাইলেন। গতকালকে শেষ 1 ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত। বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত। রোববার 18 আগস্ট ফারজানা সিথি ফেসবুকে একটি ভিডিও বার্তায় ক্ষমা চান। তিনি বলেন, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে তার জন্য আমি দুঃখিত। এই বার্তাটি ছিল তার শালীনতা এবং আত্মসম্মানের প্রতিফলন, যা তার ভিতরের মানসিক শক্তির প্রমাণ দেয়। এই ঘটনা শুধু ফারজানা সিথির জন্য নয়, আমাদের সকলের জন্য একটি শিক্ষণীয় মুহূর্ত। জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের সামনে থাকে নানা রকম চ্যালেঞ্জ, কিন্তু সাহসিকতা এবং আন্তরিকতা দিয়েই সম্ভব সেই চ্যালেঞ্জকে জয় করা। ফারজানা সিথির এই ক্ষমা প্রার্থনা কি তার জীবনের নতুন অধ্যায় সূচনা করবে, নাকি একটি গভীর বিতর্কের নতুন মোড় নেবে? অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে এবং এ বিষয়ে আরও আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন।